আর এখানে হোটেল টোটেল অনেক খুলেছে, এই যে রানিং হোটেল, এখানে এসে ভাত টাত খেতে পারবে। প্রথম ঘাট যখন ব্লিঙ্ক করবে তখন ভাববে যে তোমার ওখানে 1 লিটার কি 1.5 লিটার তেল বেঁচে আছে, আর তখনই কিন্তু তেলটা তার আগে ঢুকে নেওয়ার চেষ্টা করবে। পেয়ে গেছি তালতলা। মাই গড, দিস ইজ তালতলা। তোমরা দেখতে পাচ্ছ দুদিকে খালি তাল, খালি তাল গাছ। মিঠুনদাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে খাসের সেতু। মনে হচ্ছে জঙ্গলে প্রবেশ করলাম। জয় গুরু সাবস্ক্রাইবার্স, কেমন আছো তোমরা? আজকে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, কিন্তু কি সাবস্ক্রাইব সেটা পরে বলবো। দেখো, তুমি স্কুল থেকে কখন আসলা? আমি 2টার দিকে। ইরি বাবারে, কাউকে না বলে ঢুকে গেছো বাড়িতে? ভূতের মতন, আমরা তো বুঝতেই পারি না, আমরা এখানে শুয়েছিলাম। তো যাই হোক, আমি বেরোচ্ছি, আর থাম্বনেল দেখে তো বুঝতে পারছো বললাই যাচ্ছি, কিন্তু সারপ্রাইজটা একটু পরে বলবো, আর সেটা তোমরা দেখতে হবে। তো অন রোডে দেখা হচ্ছে, গাড়িটারি বের করি, বেরোই, চলো, দেরি হয়ে গেছে এমনি। তো এই হচ্ছে আমার গাড়ি, কিন্তু গাড়িতে হয়েছে কি দেখো, একটু ধুতে হবে, এখন আর মুছে কোনো লাভ নেই, খালি উপর একটু মুছে নেবো। একটুখানি চেনটা দেখে নিয়ে, লাগবে না তেল আজকে। শালা বাইরে বেরোলাম আর রোদ দেখো। আমি ভাবলাম একটু ধীরে সুস্থে যাবো, সুন্দর ওয়েদার ছিল, যেই বেরোলাম আর রোদ। তো আমি যাচ্ছিলামই, যাওয়ার সময় তোমাদেরকে ভাবলাম যে সারপ্রাইজটা দেখাই। আজকে বেরোনোর কারণটা কি, হেলমেটটা খুলছি না, কারণ ভালো করে চুল সেট করে হেলমেটটা পরেছি, তো কারণ এবার যদি খুলি তাহলে একদম চুল শেষ হয়ে যাবে। একবার আমি গিয়ে বললাতেই খুলবো। আর আজকে বেরোনোর একটা কারণ হচ্ছে, আমার একটা পার্সেল আসবে, সেই পার্সেলটা নেবো হচ্ছে 5টার সময়, 5টা সাড়ে 5টার দিকে। তার আগে ভাবলাম যে একটু বেরিয়ে যাই, এই কারণে ভাবলাম। আজকে আকাশটা দেখো, একটু দেখায় ভাই, মানে আলাদা রকমের মেঘ আজকে, এত সুন্দর তুলোর মতন। এখন তো একটু তাও কম, এদিকটা দেখো, উপরে যেমন নীল হয়ে গেছে। আমি যখন দুপুরবেলা দেখলাম, দুপুরবেলাতে উপরেও একদম সেই আকাশ, আর মেঘগুলো যাচ্ছিলো স্পিডে। ওটা যদি মানে টাইম ল্যাপস করা হতো তাহলে আলাদাই লাগতো। বেরোনোর আগে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমাকে একটা ভাই মেসেজ করেছে, একটা না অনেকজনই মেসেজ করেছে, যে আমার বাইকের এই যে ভাইজারটা আছে, এই ভাইজারটা কোথাকার, মানে কোথায় থেকে কিনেছি, অনলাইনে আমি জানি না ভাই, এটা আমি কোথা থেকে কিনেছি, কোন বাইকের, এটার ডিটেলস ভিডিও আছে। আর আমাকে বলেছে কি, তোমার ভাইজারটা খুব ভালো লাগছে দাদা, এত সুন্দর অ্যাট্রাকশন। ভাই ব্যাপারটা হলো এটা, যে ভাইজারের দাম খুব কম, 210 টাকা দাম ছিল। আর এইবার জিনিসটা হচ্ছে, তুমি যদি যখন কাউকে খুব ভালোবাসো না, তখন তাকে তুমি 10 টাকারও জিনিস গিফট করো, ঠিক আছে, সেটার একটা আলাদাই অ্যাট্রাকটিভ হয়ে যায়। কারণ কি, ওর মধ্যে শুধু প্রাইস বা কোয়ালিটি না, তার সঙ্গে ভালোবাসাটাও অ্যাড হয়ে যায়। মানে একদম এক্সট্রিমের জন্য বেস্ট। এর থেকে তুমি আদার্স অনেকে ভাইজার লাগে, সেটা ছাপড়ি লাগে, আমার ভালো লাগে না। এটা একদম মানানসই, কেউ বলবে না যে এটা কোম্পানির থেকে বাইরে থেকে লাগানো, একদম মনে হচ্ছে কোম্পানিরই। তোমরা চেক আউট করে নিও, আমরা তাড়াতাড়ি বেরোই। আর এখন বাচ্চা গিয়ে 3:30, মোটামুটি 4টার মধ্যে পৌঁছে যাবো, চলো। আমাদের ভাই গরিব মানুষ আমরা, আমাদের বাড়ির আশেপাশে কোনো পাহাড় নাই, পর্বত নাই, তো আমাদের কাছে এগুলো দেখেই আমাদের শান্তি পেয়ে যায়। এরকম টাইমটা মনে হয় যে একটু পাহাড় আছে, কি সুন্দর লাগে দেখতে। দেখো তোমরা জাস্ট চেক আউট করো যে মেঘটা কীরকম হয়ে আছে, নীল আকাশ, তার মধ্যে তুলোর মতন ভাসা ভাসা মেঘ। তুমি ভাবো, জাস্ট খালি ইমাজিন করো যে এইরকম দৃশ্য দেখছো, আর সাথে চলছে কে এর গান, ওই যে হয় না, যারা আসি দিল মে দে জায়গা তু। তো যদি ভগবানের আশীর্বাদ থাকে কোনোদিন 4 চাকা কিনি, তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে যখন যাব, আর এরকম মেঘ থাকবে এই দৃশ্যের মধ্যে, বা হালকা হালকা বৃষ্টি হবে, তার মধ্যে কেকের যে কোনো গান, এত সুন্দর লাগবে না ভাই, মানে জার্নিটা একেবারে ফ্রুটফুল মনে হবে। এটা হচ্ছে খাসের সেতু, মনে হচ্ছে জঙ্গলে প্রবেশ করলাম। জঙ্গল থেকে মনে পড়লো, তোমাদেরকে একটা ভিডিও, তোমাদের জন্য একটা ভিডিও আমি বানাবো, এরকম জঙ্গল আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে। থেকে ক্রস করবো, এই দৃশ্যটা খারাপ করছে। সামনে এত সুন্দর দৃশ্য, তার সামনে দিয়ে যদি বাস যায় তাহলে মেজাজটা কান্না গরম হয়। এক্সট্রিমের আমার এই জিনিসটাই তো ভালো লাগে। এক্সট্রিম মানে তুমি যেই গিয়ারেই থাকো না কেন, যে কোনো গাড়িকে যদি আমি টেক ওভার করতে যাই, তার জন্য এক্সট্রিমটা বেস্ট ভাই। আমি অনেক গাড়ি চালিয়েছি, তার মধ্যে আমার এটা সবথেকে বেস্ট লেগেছে। আর আমি অনেক রিসার্চ করে গাড়িটা কিনেছি, নতুন কিনেছি। আর কোনো গাড়ি নতুন নেব মানে লাইফ লং রাখবো। সো বেবি, লাভ ইউ। দারুণ একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে, যেসব জায়গাতে দেখবে যে জনবসতি ছিল না, মানুষজন ছিল না, সেসব জায়গার ভিউটা আলাদা রকম ছিল, সুন্দর ছিল।
যখনই মানুষ থাকতে শুরু করেছে কোনো জায়গায়, সেখানকার ভিউটা একদম ড্যাশ মেরে গিয়েছে। এই যে এই জায়গাগুলো দেখো, আর সামনে জায়গাটা দেখো, ওখানে কোনো বাড়ি নেই, কোনো মানুষজন থাকে না, ভিউটা দেখো। তো যে কোনো ন্যাচারাল জিনিসের ভিউ আলাদাই হয় যদি মানুষ না থাকে, মানুষ থাকলে শেষ, জিনিসের ইয়েটা শেষ। এই সাপ 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 মরছে নাকি রে? আমার গাড়িতে তো মরে নেই। একটা সাপ ক্রস করছিল রাস্তা, এই রাস্তা ক্রস করার চক্করে প্রচুর সাপ মারা যায়। জয় মা বললা। এটা হচ্ছে বললা মোড়। বললা মায়ের রূপোর মূর্তি, মানে রূপোর যে মুখটা সেটা স্থাপিত হয়েছে। ফেসবুকে দেখেছি অনেকে এসছে, ছবি টবি তুলেছে। হ্যাঁ, কিন্তু আমার আসা হয়নি। এইবার ইচ্ছে তো ছিল, ইচ্ছে থাকলেও আসা যায় না যতক্ষণ না মায়ের ডাক পড়ে। এই যে আমাদের মায়ের গেট দেখো, সুবিশাল গেট। উফ, জয় মা বললা। এবার মায়ের যখন ডাক পড়বে তখনই আমরা আসতে পারবো। আচ্ছা মিনময়, এখানকার হনুমান মন্দিরটা ঢুকছিস কি? এখানকার হনুমান মন্দিরটা ঢুকছিস? ও বন্ধ আছে। আজকে মঙ্গলবার, হনুমানের ডে। তো হনুমান দিবস বলা হয় প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে। এই যে হনুমান ঠাকুরের মন্দির এটা। জয় হনুমান, প্রণাম করেন এখান থেকে। মন্দির তো বন্ধ আছে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। তাহলে মিনময়, ফাইনালি মায়ের রূপোর মুখটা দেখতে যাচ্ছি সচক্ষে। মেলার সময় এদিক দিয়ে ঢুকাতো কিন্তু, হ্যাঁ, কিন্তু আমরা আজকে সোজা যাচ্ছি। এখানে হোটেল টোটেল অনেক খুলেছে, এই যে রানিং হোটেল, এখানে এসে ভাত টাত খেতে পারবে। আর সবার আগে দেখাই ঘাটের কাজ চলছে নাকি। ওই যে মায়ের মূর্তি ওখানে গেছে। না না, পূজা দেবো না, আমি দর্শন করতে এসেছি। জয় মা বললা। ওখানে বাইক আছে, আমার বাইকে ক্যামেরা আছে, দেখিস? হ্যাঁ, বাইকে ক্যামেরা আছে। এই যে দেখো তোমরা, মা বললা তার রূপোর মুখ, একটা ছবি নিয়ে নি। এই যে বন্ধ আছে, এটা হচ্ছে প্রবেশ পথ, এটা বন্ধ আজকে। চল তাহলে, বন্ধ আর কি। আমি একটুখানি ফুল নেবো, এবার ফুল পাচ্ছি না, কোথায় নেওয়া যায় বলতো নির্মা? ফুল নিয়ে তারপর যাব। আর ফুল নিতাম, ফুল নেবো কোথেকে বলতো? তাহলে যখন তখন আসলে পুজো হয় না, সকালের দিকে আসতে হয় না? মোটর সাইকেল ভাড়া নেই নাকি ওখানে, নাকি পূজার মোটর সাইকেল পূজা করলে? এবার আমরা এদিকে যাচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে এখানে একটা বলে ভাইরাল তালতলা আছে, যেখানে সবাই নেচে নেচে রিলস বানায়। আর ওই বানিয়ে বানিয়ে জায়গাটা খুব ভাইরাল হয়েছে, তো সেটাই দেখতে যাচ্ছি। এটা হচ্ছে ইয়ে তো, বললা থেকে এসে এই ডান দিক গেলে হচ্ছে স্টেশন পাওয়া যায়। স্টেশন বলতে বললা স্টেশন, যেটা শুধুমাত্র বললা মায়ের পুজোর সময় খোলা হয়, বাকি টাইমে ওখানে ট্রেন দাঁড়ায় না। এই রাস্তাটা ওঠে হচ্ছে পাগলিগঞ্জ, তো এই রাস্তাটা দিয়েই আমরা কিন্তু তালতলাটা দেখতে পাবো। বললা মায়ের কাছে আসলে একদম মনটা শান্তি হয়ে যায়। কালী মাকে এমনি আনন্দময়ী বলা হয় না, মনটাকে তো শান্ত করে দেয়। এই এটা কলাতলা, দিস ইজ কলাতলা। দেখো এটা হচ্ছে ট্রেন লাইন। ট্রেন লাইন মানে বুঝতে পারছো তো, এর উপর দিয়ে রেল চলে। কিন্তু ওটা বিষয় না, বিষয় এটা হচ্ছে যে কাছ থেকে কত সুন্দর, পাশাপাশি রাস্তা, পাশাপাশি ট্রেন লাইন দিয়ে যাবে, মনে করো সুন্দর লাগবে। এই যে তাল মনে হচ্ছে এক দুটা শুরু হলো কেবল, বুঝলি তো, মানে ইয়ে ছোঁয়া দিল যে এদিকে আসি আমি। ঠিক আছে, যাচ্ছি আমরা। পেয়ে গেছি তালতলা। এটা তালতলা ভাইরাল, এটাই ভাইরাল। মাই গড, দিস ইজ তালতলা। তোমরা দেখতে পাচ্ছ দুদিকে খালি তাল, খালি তাল গাছ। ও, ছোট ছোট তাল ধরেছে, নাইস। হ্যাঁ, তালগুলো আমার বাড়িতে আছে, খাইনিস? হ্যাঁ, আমার বাড়িতে দুটো তালের গাছ আছে না। এই যে তাল, এইটুকুই তালতলা, খালি বলে তাল গাছ, একদম তাল গাছে একদম, মানে একদম একদম।
একদম তাল গাছ একদম। আবার ব্যাক করবো দিক দিয়ে। ফেসবুকে যত সেলিব্রিটিরা আছো বম বলে, যত সেলিব্রিটিরা আছো তারা কি এই আশেপাশের গ্রাম থেকে কি নাকি? তালতলার আশেপাশে গ্রাম আছে, এখান থেকে তো এক দুটো সেলিব্রিটি বেরোনোর কথা। সেলিব্রিটির বাড়ি নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, বলিস না। এখানে তাল বাগানও বলে অনেকেই। দেখো না কত সুন্দর দুই দিকে, এই সব জায়গায় আলাদাই লেভেল। এইবার আমরা যাচ্ছি গঙ্গারামপুরের দিকে, কিন্তু কেবল 4টা বাজে, এত সকালে গঙ্গারামপুর যাবো? আমার তো গঙ্গারামপুরে গাড়িটাই আসবে না, ফালতু তাড়াতাড়ি গিয়ে কী করবো? তুম ভি হো मैं भी हूँ पास आओ तो कह दूँ। আমার ভাইজি বাড়ি হয়েছিস? বলি যে টাকলা বেলতলায় একবারই যায় নাকি? হ্যাঁ, তুইও ভাবছিস না? আমি ওটাই ভাবছি। বাসটা এমন করে নামানো হয় না কি, নাকা টোল নাকা এই জায়গায়। সবার আগে তো এটা খাই, চ আখের রস। দাদা মিষ্টি হবে তো? ব্যাস, আখের রস কি রে, কই গেল? রস আছে 15-20। আচ্ছা, আমরা এখন গঙ্গারামপুর গেলে হবে না, আমরা হচ্ছে সামনে গিয়ে একটু রেস্ট করবো, ঠিক আছে? এই রোদের মধ্যে এখন বাচ্চা হচ্ছে আমার 4:30টাও বাজেনি, 4:20 বাজছে। আর আমার পার্সেল আসবে হচ্ছে 5টা, 5:30 বেজে যাবে। তো আমরা এখানে কোথাও দাঁড়িয়ে থাকবো, তারপরেই যাব। যখন যাব আবার ভিডিও অন করবো। এখন মোটামুটি ভিডিওটা অফ করছি, কারণ আমাকে হেলমেট এমনিতে খুলতে হবে। তো দাঁড়াও, এটা খেয়ে নিই। সেই তখন থেকে দাঁড়িয়ে আছি, এই দেখো ওর গরম লেগে গেছে, আমারও সেই একদম হালত একদম খারাপ। আর এখন বাজছে হলো 6:05। ভাই আজকে বাস খুব লেট, আগের দিন 5:30টায় চলে এসেছিলাম, এখন 6:05 বাজছে। এখন বাজছে 6:45। বাপরে বাপ, অবশ্যই স্নান না করলে হবেই না। আর গাড়ি আজকে এতটাই লেট। এটা গঙ্গারামপুরের রাস্তা, ডান দিকে গঙ্গারামপুর। এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল। আর ড্রাইভারকে ফোন করলাম, বাস ঢুকে গেছে গঙ্গারামপুরে, পেট্রোল ভরিয়ে রেখে দেয়, আবার কালকে সকালবেলা ছাড়বে। তো দেখো, এটা গঙ্গারামপুর স্টেডিয়াম আমার ডান পাশে। আর স্টেডিয়াম থেকে পুরো গঙ্গারামপুরে একটা লাইন দেখা যাচ্ছে, কত সুন্দর। দেখো ওদিক থেকে হলুদের শেড, আর এদিক থেকে আমাদের তিরঙ্গার লাইটিং আলাদা। এই যে স্টেডিয়াম, সামনে পেট্রোল পাম্প আছে, যদি ভিড় না থাকে তাহলে তেলটা ভরিয়ে নেবো। আমার গাড়িতে তেল ভরার প্রয়োজন রয়েছে, 2 ঘাট তেল হয়ে আছে। ও আর 3টা গাড়ি আছে, আর ভরাবো না আজকে, থাক। আচ্ছা, 2 ঘাট মানে কত তেল বলো তো? 2 ঘাট মানে প্রায় তুমি ধরে রাখো 4 লিটার তেল এখনও বাইকে আছে, 4 থেকে 5 লিটার। কারণ প্রথম ঘাটটা সেটাই কিন্তু 3 লিটার থেকে 3.5 লিটার ডিনোট করে, ঠিক আছে? তার মানে হচ্ছে গিয়ে প্রথম ঘাট যখন ব্লিঙ্ক করবে তখন ভাববে যে তোমার ওখানে 1 লিটার কি 1.5 লিটার তেল বেঁচে আছে। আর তখনই কিন্তু তেলটা তার আগে ঢুকে নেওয়ার চেষ্টা করবে। 2 ঘাট থাকাকালীন তেল ঢুকাবে, তাহলে গাড়ির ইঞ্জিনটা ভালো থাকবে। এই গাড়িটাই মনে হয় মিঠুন দাকে, মিঠুন দাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের ধরো যে আমার যদি আসতে দেরি হয় তাহলে মালটা রাখবে কোথায়? ও কতক্ষণ থাকে তাও? 8টা অবধি না? তাহলে আমি ধরো যদি মানে দেরি হয় তাহলে কি মিঠুনদার নাম্বারে ফোন করলে হবে? যাকে দিয়ে যাবে তাকে বলে দিবে, ফোন করে দিবে তোমাকে। ও আচ্ছা, ঠিক আছে। ধর, আজকে হালকা আছে, চাপ নাই। জিলেপি নেবো, জিলাপি বাড়ির জন্য নিতে বলছে মা। দাঁড়া, জিলাপি কর্মরা হবে? আগেরবার কিন্তু মচমচা ছিল না। না ঠিক আছে, তুমি তাহলে হাফ কেজি দাও, 80 টাকা না? সো আমরা গঙ্গারামপুর থেকে বেরোচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। হ্যাঁ, সো ফাইনালি এই গরমের মধ্যে যুদ্ধ করে বাড়ি ফিরলাম। চশমাটা রাখি, আর এবার আনবক্সিং করব।
হালকাখানি একটুখানি আনবক্সিং দেখে যাও, তারপরে টি শার্ট প্রিন্ট করবো। এবার টি শার্ট প্রিন্টের ভিডিও বাবদ যা আছে সব আসবে বং সিগনেচার। বং সিগনেচার তুমি ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, ফেসবুক পেজ পেয়ে যাবে, ইনস্টাগ্রাম পেয়ে যাবে, সেগুলো ফলো করো, সাবস্ক্রাইব করো। আর সেইখানে অর্ডার রিলেটেড বা টি শার্ট প্রিন্টিং রিলেটেড সব কথাবার্তা হবে, এখানে শুধু ব্লগ, ঠিক আছে? তো চলো আমি একটু আনবক্সিং করি, এটা একটুখানি দেখে যাও। এই হচ্ছে ডিটিএফ 1 মিটার শিট, সুন্দর করে করেছে। আমি এটাকে খুলে দেখাই। এটা হচ্ছে মেন জিনিস। টুপি এসছে, এবার টুপি প্রিন্ট করব। এটা হচ্ছে অর্ডার আছে ইসের, আমাদের একটা ভাই সে অর্ডার করেছে 10টা। এই যে টি শার্ট আছে, এই সেম টি শার্ট কয়েকদিন আগে প্রিন্ট করেছিলাম। এই টি শার্টগুলো এক্সেল একটা আর লার্জ একটা, ঠিক। এইটা দেখবো। এই হচ্ছে ডিজাইনগুলো, এইভাবে বসবে, সেই জন্য ওটা এরকম। আর মেন ডিজাইন, যেটা মেন কাজ আছে সেটা হচ্ছে এটা। এই যে এই জিনিসটা হচ্ছে মেন কাজ আমার, এটাই সবার আগে করবো। এই লোগোগুলো দেখে নাও, এগুলো বুকে বসবে এই সব লোগোগুলো। আর এটাকে এইভাবে ভাঁজ করে রাখতে হবে এইভাবে। যখন ইচ্ছা তখন একটা দুটোর জন্য ডিটিএফ প্রিন্ট হবে না ভাই, কারণ আমাকে এরকম 1 মিটার গোটা কাপড় নিতে হবে, আর না হলে গোটাটা ফেক চলে আসবে। এখানে অনেকগুলো এক্সট্রা ডিজাইন আছে, এই যেমন এটা একটা দেখতে পাচ্ছ, লিভ লাভ আর লাভ, এটা একটা মেয়েদের জন্য। আর এই যে পুশ ইয়োর লিমিট, এটা মানে ছেলেদের জন্য। আর আমার সিগনেচার বলে একটা আছে, এই সিগনেচার, এটা আমি জানি না কেমন যে প্রিন্ট হবে, উল্টাপাল্টা কালার এসছে। সিগনেচারটা কালার ঠিকঠাক আছে, যেটা আমার জন্য পাঠিয়েছি সেটারই কালার ঠিকঠাক আসেনি, বাকি সব ঠিকঠাকই এসছে। তো চলো এই ভিডিও এত দূরই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর এগুলোর ভিডিও আসবে বং সিগনেচার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। ওকে, সো গো অ্যান্ড চেক ইট আউট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় গুরু অ্যান্ড গুড বাই।